আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দা, কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দা, কোন ফুল ভালোবাসো। আপনারা সবাই জানেন যে ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউব মাঝে মধ্যেই তাদের কিছু নতুন নতুন আপডেট নিয়ে আসে। তেমনি
আজকে আমি দুটো ইউটিউবের নতুন আপডেটের কথা বলবো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব আবার পরপর দুটো নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটটি একটি হচ্ছে আগে ছিল যারা ইউটিউব প্রিমিয়াম নিত তাদের জন্য, এখন সেই আপডেটটি সবার জন্য শুরু হয়ে গেছে। তাছাড়া আরও একটি আপডেট আছে, যে আপডেটটি লাইভ স্ট্রিম করার সময় আপডেট। তাছাড়া আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট বাংলা গান শোনালাম, আর সেই গানের সাথে আজকে আমি একটি নতুন গান শোনাবো, যে গানটি সাধনা সরগমের কণ্ঠে। আমি খুব একটা বেশি গান আপলোড দেয়নি, আজকে আমি একটি গান আপলোড দিলাম। আশা করি আপনাদের গানটি খুবই ভালো লাগবে, অসাধারণ গানটি। তাছাড়া শুধু সাধনা সরগম নয়, আরও ভালো ভালো গান আছে। আজকে 5 থেকে 6টি গান আপনাদের জন্য আপলোড দিলাম। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। তাছাড়া সেই গানের সাথে কিছু আমি গোলাপ ফুল দেখাবো। আজকে একটি গোলাপ ফুলের বাগানে গিয়েছিলাম, সেই গোলাপ ফুলের কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি এই গোলাপ ফুলগুলো আপনাদের খুব ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে ইউটিউবে আপডেট নিয়মিত আসতেই থাকে, সময় সময় ইউটিউবে কিছু নতুন নতুন আপডেট আসে। তেমনই আজকে দুটো নতুন আপডেট এসছে। সেই আপডেট দুটো আপনাদের সামনে আমি দেখাবো, বলবো যে কি আপডেট। একটি আপডেট হচ্ছে, যখন লাইভ স্ট্রিম করা হয় তখন লাইভ স্ট্রিম করার সময় আগে আপনি মোবাইল সোজা করেই লাইভ স্ট্রিম করুন, বা আমরা যেভাবে লং ভিডিও বানাই সেভাবে আপনি লাইভ স্ট্রিম করুন, তখন কিছু স্টিকারের ব্যাপার আছে। আর যদিও এখন এগুলো ভিডিওতে দেখা যাবে না, কেননা মুখে বলে অতটা বোঝানো যাবে না, মুখে বলে ঠিক বোঝানো কি সম্ভব নয়। এগুলো একটি ভিডিও করতে হবে, সেই ভিডিও অনুযায়ী আপনাদের বলবো। পরবর্তীকালে আমি একটি ভিডিও বানাবো যে এই আপডেটগুলো নিয়ে। লাইভ স্ট্রিমে কিছু স্টিকার থাকে, সেই স্টিকার সম্বন্ধে কিছু আপডেট এসছে, ভিউয়ার্সদের খুবই কাজে আসবে এবং প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের কাজে লাগবে। তাছাড়া আরও একটি আপডেট আছে, সেই আপডেটটি হচ্ছে ভিডিও যারা ইউটিউবে যাদের প্রিমিয়াম করা আছে তাদের জন্য এই আপডেটটি আগে ছিল, এখন সেটা সবার জন্য করে দিয়েছে। আমাকে কিছুদিন আগে এক ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ইউটিউবের যে নতুন আপডেট এসছে সেই আপডেট নিয়ে। আমি তাকে বলেছিলাম যে ইউটিউবের এই আপডেটটি অনেক আগেই ছিল। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তার চ্যানেলে ওয়াচ টাইম একটু কম আছে, তাহলে কি তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে ওয়াচ টাইম যদি কমে যায়। কেননা 2025-এ নতুন আপডেট এসছে যে আপনার লাস্ট 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে রাখতে হবে। তাহলে ওয়াচ টাইমও দরকার পড়বে। অনেকেই ভাবেন যে ওয়াচ টাইম, একবার আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আমি চ্যানেল মনিটাইজ করেছি, আমার মনে হয় আর ওয়াচ টাইম লাগবে না। এটা আগে ছিল 2017, 18, 19, 20 এই সময়, আজ থেকে 4 থেকে 5 বছর আগে, যে আপনি যখন একবার চ্যানেল মনিটাইজ করেছেন আর ওয়াচ টাইমের প্রয়োজন নেই। কিন্তু এখন আপনার চ্যানেলে ওয়াচ টাইম সবসময়ের জন্য 4000 ঘন্টা কমপ্লিট করে রাখতে হবে। একমাত্র এই কারণেই অনেক ইউটিউবার আছেন যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কিন্তু তারা নিয়মিতভাবে ইউটিউবে কাজ করেন না, ঠিকমতো ভিডিও আপলোড দেন না। কোনো রকম হয়তো দেখা গেল যে অনেকের ইনকাম ঠিকমতো আসছে না, ভালো ভিউজ আসছে না, ভিউজ না আসলে ডলারও হবে না, যে কারণে অনেকে একটু ডিপ্রেশনে চলে যান। তখন তারা আর ভালো ভিডিও আপলোড দিতে চান না, ওই একটা কম করে দিল, 3 মাস পর একটা দিল, না দিলেই নয়, সেইভাবে। কিন্তু এইভাবে যদি ইউটিউব করা হয় তখন ইউটিউব একটি স্ট্রিক্টলি একটা নিয়ম নিয়ে আসছে, রুলস। সেটা হচ্ছে যে আপনার প্রতি 6 মাসের ভিতরে 6 মাসের মধ্যে আপনার একবার না একবার কোনো ভিডিও কিংবা কমিউনিটি পোস্ট করতে হবে। এই নিয়মটা আগাগোড়াই ছিল বরাবরই। 6 মাসের মধ্যে যদি আপনি কোনো ইউটিউবে কোনো ভিডিও আপলোড না দেন বা কোনো কমিউনিটি পোস্ট কিছু না করেন, তাহলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। এই নিয়মটা আগেও ছিল, তাই এখন সেটাকে আরও একটু কড়াকড়ি করেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে।
এইবার অনেক সময় দেখা যায় অনেকে দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও আপলোড দেয় না। পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিও থেকে যা ভিউজ আসছে, কিন্তু সেই ভিডিও থেকে যে ভিউজ আসছে সেই ভিউজে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। সেই অবস্থায় কি হবে? এই অবস্থায় আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তবে যখন চ্যানেলে ওয়াচ টাইমের ঘাটতি হবে, আমার মনে হয় ইউটিউব আপনাকে মেল করে জানিয়ে দেবে যার ওয়াচ টাইমের ঘাটতি আছে। ইউটিউব মানে চ্যানেল ডিমনিটাইজ করার আগে একবার আপনাদের সবাইকে নক করবে যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম ঘাটতি আছে, আপনাকে একটা টাইম দেওয়া হলো, এই টাইমের মধ্যে আপনি ওয়াচ টাইমটি কমপ্লিট করুন। এইভাবে একটা মেল আসবে, আপনাকে একটু টাইম দেবে। একেবারে সরাসরি যে চ্যানেল ডিমনিটাইজ করে দেবে তা নয়, হয়তো 1 মাস সময় দিল কিংবা 15 দিন সময় দিল যে এর মধ্যে বাকি যে ওয়াচ টাইমটি আছে ঘাটতি সেটা কমপ্লিট করে ফেলুন। এই হচ্ছে ইউটিউবের কিছু নতুন আপডেট। আশা করি ভালো লাগবে ভিডিওটি। আর আপডেটগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা ইউটিউবে নিয়মিতভাবে সবসময়ের জন্য আপডেট আসে, আর আপডেটগুলো জানাও দরকার। আর অনেক ইউটিউবার আছেন যারা ইউটিউবে কোনো ভিডিও দেখেন না, শুধু ইউটিউবে ভিডিও আপলোড করেন ব্যাস, আর কোনো খোঁজ খবর রাখেন না, কোনো রকম ইউটিউবের যে আপডেটগুলো আসে সেই আপডেট সম্বন্ধে কিছু জানেন না। আজকে আমি আপনাদের কিছু বাংলা গান শোনালাম। বাংলা গান সুপারহিট কিছু বাংলা গান, যে গানগুলোর মধ্যে সাধনা সরগমের গান আমি খুব একটা বেশি আপলোড দেইনি। এর আগে আমার ঠিক মনেও পড়ছে না দিয়েছি কিনা, তবে সাধনা সরগমের একটি বাংলা গান আছে। তাছাড়া আরও কিছু শিল্পীর গান আছে, বাংলাদেশে একটি গান আছে। এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর বাংলা গান এমনি চলে, গানের সাথে আমি আপনাদের কিছু গোলাপ ফুলের বাগান দেখাবো ঘুরে ঘুরে। এই যে আমি ক্যামেরাটা উপরে তুলছি, দেখুন অসাধারণ কালারের একটি গোলাপ ফুল। আমি ক্যামেরাটা একটু সামনে আনবো, এইবার দেখুন অসাধারণ, খুব সুন্দর একটি গোলাপ ফুল। এখানে গোলাপ ফুলের বাগান আছে প্রচুর বড়, অনেক বড় বাগান। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন। আর এক ইউটিউবারের একটি সমস্যা হয়েছে আপনাদের কাছে, সেই সমস্যাটা আমি তুলে ধরি, কেননা আপনারাও শিক্ষা পাবেন সেই থেকে, আপনারা যাতে এই ভুলটি না করেন। তারা যখন অ্যাডসেন্স তৈরি করেন, অ্যাডসেন্সে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করার সময় তখন কিন্তু একটি অপশন থাকে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। যখন অ্যাডসেন্স তৈরি করা হয় ইন্ডিভিজুয়াল এবং বিজনেস, অনেকেই ভুল করে বিজনেস করেন। তাই আমাকে একজন পাঠিয়েছে, তিনি বিজনেস করেছিলেন, বিজনেস করার পর তার অ্যাডসেন্সটি কমপ্লিট হয়নি, তার টাকা আসছে না, তার ব্যাংকের ট্যাক্সের রসিদ চাচ্ছে, তারপর তার যাবতীয় বিজনেসের যেসব ডকুমেন্টস থাকা দরকার সেই সব ডকুমেন্টস দিতে হবে, তবেই তার অ্যাডসেন্সটি কমপ্লিট হবে। ওই ইউটিউবারের কাছে জিএসটি ইনভয়েস চাচ্ছে, ট্যাক্সের কাগজপত্র চাচ্ছে, সব কিছু এখানে সাবমিট করতে হবে। তাই যখন আপনারা চ্যানেলটি করবেন, দেখবেন যখন আপনাদের অ্যাডসেন্স তৈরি হবে তখন সামনে প্রথমেই চলে আসবে, প্রথমেই দেখবেন ইন্ডিভিজুয়াল এবং বিজনেস আছে। কোনো সময় বিজনেসে করবেন না, বিজনেস করলে কিন্তু চ্যানেলটি আপনার অ্যাডসেন্স কমপ্লিট হবে না, আপনার কাছে অনেক ডকুমেন্টস যাবে, তারপর আপনার অ্যাডসেন্স হবে। তাই ওখানে ইন্ডিভিজুয়াল করবেন, ইন্ডিভিজুয়াল করলে তাহলে আর কোনো অসুবিধা নেই, কোনো কিছু চাবে না। কিন্তু বাই চান্স যদি আপনি ওখানে কোনো কারণবশত বিজনেস করেন, অনেকে দেখা গেল চিন্তা করে যে আমি তো বিজনেস করি, আমি তো চাকরি করি না, আমি বিজনেস করি, তাহলে আমি এখানে বিজনেস দিয়ে দিই। যখনই ওখানে বিজনেস দেবে তখনই তার অ্যাডসেন্সটি ইনকমপ্লিট হয়ে যাবে, আর অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কেননা বিজনেস করলে তার বিজনেসের অনেক কিছু জমা দিতে হবে, অনেক কিছু জমা দিতে হয়, বিশেষ করে জিএসটি, ইনভয়েস, ট্যাক্স, এগুলো সব কিছু জমা দিতে হয়। তারপর আপনার কি কোম্পানির নাম, সেই কোম্পানির যাবতীয় কাগজপত্র দিতে হবে, এত কিছু সাবমিট করতে হয়, তবেই অ্যাডসেন্স কমপ্লিট হবে, আর নাহলে অ্যাডসেন্স হবে না। আপনার টাকা হোল্ডে থাকবে, টাকা আর ব্যাংকে আসবে না। তাই সবসময়ের জন্য
ওখানে ইন্ডিভিজুয়াল করবেন। ইন্ডিভিজুয়াল করলে কোনো রকম কোনো কাগজপত্র কোনো কিছু শো করতে হয় না। আপনি শুধু ইন্ডিভিজুয়াল করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, সুইফট কোড দেবেন, আইএফসি কোড দেবেন, ব্যাস হয়ে যাবে, আর কিছু করতে হবে না। কিন্তু কোনো কারণবশত যদি ভুল করে আপনি বিজনেস করে দেন, তখন আপনার কিন্তু অনেক ঝক্কি পোহাতে হবে, টাকা কিন্তু ব্যাংকে আর আসবে না। এই ধরনের সমস্যা অনেক ইউটিউবারের হয়েছে। আমার এক কাছের এক ইউটিউবার, তারও এই সমস্যা হয়েছিল, তিনিও ওখানে বিজনেস করেছিলেন। আর ইউটিউবে অনেক কিছু সেটিংস আছে, অনেক কিছু জানার প্রয়োজন আছে, যেগুলো জানতে হয়, না জানলে পরবর্তীকালে প্রবলেম হয়। এই কারণে আমি সবসময় আপনাদের বলি যে আপনারা কোনো ভিডিও কোনো সাবস্ক্রাইবার করে রাখবেন, কোনো বড় ইউটিউবারকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই সময় পাবেন তাদের ভিডিওগুলো একটু দেখবেন, দেখলে কি হবে আপনি নিজে নিজে করতে পারবেন, আপনি অনেক কিছু শিখে যাবেন, কারো কাছে জিজ্ঞাসার প্রয়োজন পড়বে না। আপনি ইউটিউবের ভিডিও দেখে দেখে আপনি টোটালি শিখে যাবেন। তখন আপনি লোককে বলতে পারবেন যে এইভাবে করো, এইভাবে করো, অন্যকে জ্ঞান দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো সময় ইউটিউবের ভিডিও না দেখেন, এইসব টিউটোরিয়ালগুলো না দেখেন, তাহলে আপনি কী করে শিখবেন? এই কারণে আমি সবসময় সবাইকে বলি যে কিছু না কিছু সময় ইউটিউবের যে ভিডিওগুলো আছে টেক ক্যাটাগরির, সেই ভিডিওগুলো দেখতে হয়। সেই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখে যাবেন। আজকে আমি কিছু বাংলা সুপারহিট গান আপনাদের শোনালাম, যে গানগুলো গেয়েছেন অলোক ইয়াগনিক, সাধনা সরগম, বিভিন্ন শিল্পীদের নিয়ে, বাবুল সুপ্রিয়, বিভিন্ন শিল্পীদের নিয়ে বাছাই করা সুপারহিট কিছু বাংলা হিট গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদিও এই ভয়েসটা আমি গানের পরে দিয়েছি, আমি ভয়েস নিয়ে একটা কথা বলবো। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি গানের চ্যানেলে কেন আমি ভয়েস দিই। আমি প্রথমেই আপনাদের বলে নিই, আমার এই চ্যানেলটি কিন্তু কোনো সময় গানের চ্যানেল নয়। আমার এই চ্যানেলটি হচ্ছে টেক ক্যাটাগরির চ্যানেল, ইউটিউব টেক ক্যাটাগরির চ্যানেল। আমি আপনাদের কোনো গানের চ্যানেল বলিনি, কোনো সময় আমি গানও বলি না। আমার লেখাও আছে টেক ক্যাটাগরির চ্যানেল। তাছাড়া আমার অ্যাবাউট সেকশনে গেলে আপনারা দেখবেন যে টেক ক্যাটাগরি করা আছে, সব কিছুই টেক ক্যাটাগরির। এটা কোনো মিউজিক চ্যানেল নয়। তাই এটা হচ্ছে টেক ক্যাটাগরি চ্যানেল, সবসময় যেন মনে রাখবেন আমার চ্যানেলটি টেক ক্যাটাগরির চ্যানেল। তাই আমি এখানে ভয়েস দিয়ে আপনাদের বিভিন্ন রকম টিপস দিয়ে থাকি। যদিও আমি প্রথমে কিছু গান আপনাদের শোনাই, যে গানগুলো হয়তো অনেকে মিউজিক ব্যবহার করেন, আমি তেমনই মিউজিক ব্যবহার করি। অনেকেই আছেন না, যেমন বিভিন্ন চ্যানেলে, যেমন ধরুন আপনার কুকিং চ্যানেলে অনেকে মিউজিক ব্যবহার করেন, অনেকে ব্লগিংয়ে কুকিং বা মিউজিক ব্যবহার করেন, তাছাড়া অনেকে কমেডি ভিডিওতে মিউজিক ব্যবহার করেন। তেমনি আমি আমার গান ভিডিওতে আমি মিউজিক ব্যবহার করি। আমি দেখবেন প্রতিটি ভিডিওর শেষে আমার ভয়েস আছে। এইবার অনেকে বলছে যে ভয়েস দেওয়ার কারণটা কি? ভয়েস দেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমার হচ্ছে টেক ক্যাটাগরির চ্যানেল। টেক ক্যাটাগরির চ্যানেলে যদি ভয়েস না দিই তাহলে কী করে আপনাদের বুঝাবো? আমি তো আপনাদের কিছু টিপস দিচ্ছি, সেই টিপসটা আমি ভয়েস না দিলে আমি বুঝাবো কী করে? যেহেতু আমি এখানে ফেসক্যাম ভিডিও করছি না, ফেসক্যাম ভিডিও করলে একটা আলাদা কথা ছিল, কিন্তু আমি ফেসক্যাম ভিডিও করছি না, আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি। যে কারণে হয়তো আপনারা ভাবছেন যে গানের চ্যানেলে আমি কেন ভয়েস দিচ্ছি। আর ভয়েস দেওয়ার আরও অনেকটি কারণ আছে। শুধু গান যদি আমি ইউজ করি, যেসব টেক ক্যাটাগরি যেসব মানে মিউজিক ক্যাটাগরি চ্যানেলগুলো আছে, যারা দেখবেন গান ব্যবহার করে, কিছু একটা থাম্বনেল দিয়ে দেয়, থাম্বনেল দিয়ে তার পিছনে লং করে একটি গান দিয়ে দিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলতে থাকলো। আমি কিন্তু সেসব কিছু করি না। আমি করি কি, আমি ভিডিও দিই, আমি ভিডিও নিজে শ্যুট করে আনি। আমি প্রতিদিনই বাইরে চলে যাই ভিডিও শ্যুট করতে, আমি নিজে ভিডিও শ্যুট করে নিয়ে আসি। সেই ভিডিওটাকে এডিট করে তারপরে আমি সেখানে নিজের ভয়েস দিই, এবং আগে কিছু একটু গান থাকে, আদার্স আর কিছু নয়। এটা কোনো মিউজিক চ্যানেল নয়, এই চ্যানেলটি হচ্ছে টেক ক্যাটাগরির চ্যানেল। যে কারণে আমি ভয়েস দিই, ভয়েস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কবে কি আপডেট আসলো, কিংবা কোথায় কি সেটিংস আছে, কার কি প্রবলেম হলো, সেই সব সম্বন্ধে আমি আপনাদের টিপস দিয়ে থাকি।
ধরুন আমার ভিডিওটি যদি 40 মিনিটের ভিডিও হয়, সেই 40 মিনিটের ভিডিওতে আমার গান থাকবে কম করে ম্যাক্সিমাম হলে 15 মিনিট, আর বাকি থাকে 25 মিনিট। সেই 25 মিনিট আমি ভয়েস দিই, ভয়েস দিয়ে বিভিন্ন রকম সমস্যার সমাধান করি। কারো কী সমস্যা হলো, সেই সমস্যার সমাধান জন্য ওই 25 মিনিট থাকে, সেখানে আমি বলতে পারি। হয়তো অনেকে শোনে, অনেকে শোনেন না, কিন্তু যারা শোনে তাদের কাজে লাগবে অবশ্যই। কেননা ইউটিউবে প্রচুর সমস্যা হয়, আর বিশেষ করে যারা বিগিনার আছেন তাদের তো সমস্যা পদে পদে হয়। এই কারণেই আমি যারা নতুন ইউটিউবার আছেন তাদের কিছু টিপস দিয়ে থাকি, এই কারণে তারা টিপসগুলো শোনেন। গতকালকের আগের দিনে ইউটিউবে কিন্তু আরও দুটো আপডেট এসেছিল ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে। ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে কিছু আপডেট এসেছিল, এখনও আপডেটটি আছে। দেখবেন যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে সবাই ইউটিউব কিন্তু মেল করছে, যারা পুরনো ইউটিউবার আছেন তাদের কিন্তু মেল করছে না, কিন্তু যারা নতুন ইউটিউবার আছেন তাদের কিন্তু ইউটিউব মেল করছে। মেল করে তারা কিছু টিপস দিচ্ছে, কী করে করতে হবে, কী করে ভিডিও করতে হবে, কী করে করতে হবে সেই সম্বন্ধে। তাছাড়া আরও কিছু কিছু বিষয়ে ইউটিউব বলছে যে অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় রিউজ কন্টেন্টের জন্য। আবার রিঅ্যাপ্লাই করলে তখন ইউটিউব কী কী বিষয় চেক করে। যখন একটি চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, ইউটিউব বলছে যে ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে, সে রিউজ কন্টেন্ট ভিডিও রিঅ্যাপ্লাইতে হলেও এবং নতুন চ্যানেল হলেও। তাই সেই নিয়ে যারা নতুন ইউটিউবার আছেন তাদের দেখবেন 2-1 দিনের মধ্যে অনেকের মেল এসছে। যাদের মেল আসেনি তাদের আজকে আসবে, কিন্তু মেল সবার এসে গেছে। এইবার কথা হচ্ছে ইউটিউব মেলে লিখেই দিয়েছে যে ইউটিউব কোন কোন বিষয় চেক করে। যখন আপনি চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, যখন আপনার চ্যানেলটি রিভিউতে যাবে তখন ইউটিউব কী কী বিষয়ে চেক করে। প্রথমত আপনার চ্যানেলের থিমটি চেক করবে। থিম চেক করে দেখবে যে আপনার কোন ক্যাটাগরির উপর চ্যানেল। তারপর প্রথম ভিডিওটি দেখবে, লাস্ট ভিডিওটি দেখবে এবং সবথেকে পপুলার ভিডিওটি দেখবে। এছাড়া যে ভিডিওটি থেকে সবথেকে বেশি ওয়াচ টাইম এসছে সেই ভিডিওগুলো দেখবে। মোটামুটি 80% ভিডিও আপনার চেক করে দেখবে, সব ভিডিও তো চেক করতে পারবে না, মোটামুটি যাও 70 থেকে 80% ভিডিও আপনার চেক করে দেখবে। সেই ভিডিওর মধ্যে কী কী চেক করবে, টাইটেল, ডেসক্রিপশান এবং অ্যাবাউট সেকশান এবং থাম্বনেলও চেক করে। টাইটেল চেক করে কি, দেখুন যাদের চ্যানেল মনিটাইজ আছে একটা কথা মনে রাখবেন, টাইটেল নিয়ে একটি সমস্যা আছে। যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল পরপর 3টে ভিডিওতে যদি আপনারা সেম টাইটেল ব্যবহার করেন, কোনো রকম পরিবর্তন না করেন, একদম সেম, তাহলে কিন্তু চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন, অনেকেই মাথায় রাখেন না যে গেল ভিডিওতে ভিউজ হয়েছে সেই ভিডিওর টাইটেলটা আমি কপি করে দিয়ে দিলাম। যদি এরকম পরপর 3টে ভিডিওতে করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর হচ্ছে দেখা গেল যে আপনার আর ডেসক্রিপশন বক্সও চেক করে। ডেসক্রিপশন বক্সে কোনো সময় আপনারা ট্যাগ ব্যবহার করবেন না। ট্যাগ যদি ব্যবহার করেন তাহলে ইওর কোয়ারিসি করে লিখে তারপর নিচে কিছু পরপর ট্যাগ দিয়ে দেবেন। ইউটিউবে কিন্তু ট্যাগ ডেসক্রিপশন বক্সে ট্যাগ দেওয়া নিষেধ। যদি ট্যাগ দিতেই হয় ইওর কোয়ারিসি লিখে তারপর নিচে পরপর ট্যাগের মতো করে দেবেন। আরেকটি চেক করে সেটা হচ্ছে অ্যাবাউট সেকশান। অ্যাবাউট সেকশানে চেক করবে আপনি চ্যানেলটিতে কী লিখেছেন, পাবলিকের জন্য কী ধরাবেন, কোন ক্যাটাগরির চ্যানেল কীভাবে ভিডিও করবেন, সেগুলো আপনার সব লিখতে হয় অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশন কিন্তু খুব চেক করে দেখবে। ওখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবেন। অ্যাবাউট সেকশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, যেমন ধরুন ফেসবুক, তাছাড়া টুইটার কিংবা ইনস্টাগ্রাম, এইসব জায়গার লিঙ্কগুলো দিয়ে দেবেন। তাছাড়া আদার্স একটি আপনার এক্সট্রা যে মেল থাকে সেই মেল নাম্বার একটি এক্সট্রা দিয়ে দেবেন। তাহলে চেক করবে কি কি, টাইটেল, ডেসক্রিপশান এবং আপনার অ্যাবাউট সেকশান। তাছাড়া নতুন ভিডিও চেক করবে, পুরনো ভিডিও চেক করবে।
আর সবথেকে কোন ভিডিওতে সবথেকে বেশি ওয়াচ টাইম এসছে, আপনার যে সবথেকে বেশি ওয়াচ টাইম এসছে 4,000 ঘন্টা কোথা থেকে আসলো, সেগুলো সম্পূর্ণ চেক করে দেখবে। কোনো থার্ড অ্যাপ্লিকেশন থেকে নেওয়া নাকি কোথাও দিকে কিনে নেওয়া ওগুলো কী করে দেওয়া, পুরো চেক করে দেখে ইউটিউব। আর রিঅ্যাপ্লাইগুলো, ধরুন আপনার চ্যানেলটি একবার মনিটাইজ ছিল, কোনো কারণবশত সেই চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে গেছে। ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আপনি আবার অ্যাপ্লাই করছেন 90 দিন পর। সেই অ্যাপ্লাই করার পর ইউটিউব সেই চ্যানেলটিতে কী কী বিষয় চেক করবে, এটাও একটি বিষয় জানা দরকার। তাহলে আপনার চ্যানেল যদি একবার ডিমনিটাইজ হয়ে যায়, আপনি যখন আবার অ্যাপ্লাই করবেন তখন কী কী বিষয় চেক করবে প্রথমত ভিডিওটি চেক করবে, আপনার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট আছে কি না পুরো চেক করে দেখবে। আপনি যে ওয়াচ টাইমগুলো নিয়েছেন সেই ওয়াচ টাইম কোথা থেকে আসলো সেগুলো দেখবে। এবং আপনার অ্যাবাউট সেকশান, প্রথমেই বললাম অ্যাবাউট সেকশান, এই তিনটে ভালো মতো ইউটিউব চেক করবে। আপনার ওয়াচ টাইমটা কোথা থেকে আসলো, রিউজ কন্টেন্ট আছে কি না, তাছাড়া অ্যাবাউট সেকশান, এইসবগুলো সম্পূর্ণ চেক করে দেখবে। এই কারণে বলি অ্যাবাউটে আপনারা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এ তো সবারই আছে, এই লিঙ্কগুলো ওখানে দিয়ে রাখবেন। তাছাড়া একটি আলাদা আপনার জিমেল নাম্বার দিয়ে দেবেন, একটি পার্সোনাল এক্সট্রা জিমেল নাম্বার ওখানে দিয়ে রাখবেন, যাতে আপনার সাথে সহজে ওরা কন্ট্যাক্ট করতে পারে ইউটিউবাররা। এইগুলো হচ্ছে অবশ্যই প্রয়োজন। অনেকেই চিন্তা করে ধরে এখন দেবো না, কিন্তু দিতেই হবে, না দিলে আপনাদের প্রবলেম হতে পারে। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম, যে গানগুলো গেয়েছেন সাধনা সরগম, আলোক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের নিয়ে একটি সুপারহিট বাংলা গানের অ্যালবাম শোনালাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। সেই সাথে কিছু ভালো ভালো ফুলের বাহার দেখালাম। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ সবাই সাবস্ক্রাইব